জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী আলোকসজ্জায় আমাদের রাজ্যের প্রথম রথযাত্রার উড়ে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা। দারুণ লাগছে। রথের ওপরে লাগবে নাকি? কাগুলো দেখছো, কত মানুষ এই শুধুমাত্র রথযাত্রার উপলক্ষে। এই হলো মাসির বাড়ি। ফুলের মালাগুলি, সে মালাগুলি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। দীঘা এমনিতেই বাঙালির প্রিয় ডেস্টিনেশন ছিল আগে থেকেই। একটুখানি ছুটি পেলেই দীঘাতে চলো যাই, এরকম একটা মানে মনোভাব এখনও তো রয়েছেই। আর এখন আরও বেশি করে এই ব্যাপারটা হয়েছে। এই জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকে মানুষজন আরও আসছেন। তার প্রমাণ আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন, এত ভিড়। এটা কিন্তু রথযাত্রার জন্য জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই এমনটা ভিড়। এই মুহূর্তে আমি সমুদ্র সৈকতের যে আশেপাশটা সেটা হচ্ছে ঘুরছি, তো দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত মানুষ এই শুধুমাত্র রথযাত্রার উপলক্ষে, এত মানুষের ভিড়, এত মানুষের ঢল নেমেছে। আর একটু আগে আরও মানুষজন ছিলেন যারা স্নান করলেন। এখন ঠিক বিকেল হওয়ার ঠিক আগের মুহূর্তটা এখনও মানুষজন এই সমুদ্রের এই তীরবর্তী অঞ্চলগুলোতে, মানে এই অংশগুলোতে এখনও নিজের গাটা একটুখানি জলে ভাসিয়ে নিচ্ছেন। আজ রথযাত্রার ঠিক আগের দিন 26 তারিখ, আর 26 তারিখের দীঘার সমুদ্র সৈকত খানিকটা ঠিক এরকমটাই। প্রশাসনিক তৎপরতা রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন পুলিশ এদিকে ওদিকে সমস্ত জায়গাটাতে রয়েছে। আর একটু পরেই মানে পুলিশও বলে দেবে যে জল থেকে ওঠার কথা, সেটাও তো বলবে, কেননা অন্ধকার হয়ে যাবে যেহেতু। তো যাই হোক, আমাদের রাজ্যের প্রথম রথযাত্রা, দীঘার এই রথযাত্রা, সেটা ঘিরে কিন্তু এই যে ব্যাপারটা, এটা কিন্তু ভীষণই একটা ভালো ব্যাপার। এই রাস্তাটা টোটাল লাইটে সাজানো হয়েছে, যেরকমটা সাজানো হয়েছিল উদ্বোধনের সময়টাতে। এরকম লাইট প্রত্যেকটা জায়গায় এরকম লাইট সেট করা হয়েছে। আর এই মুহূর্তে খুব একটা যে জলের উথাল পাথাল আছে সেটাও নয়, কিন্তু একটা হালকা পরিমাণের রয়েছে। তাও মানুষজন একদম পুরো এই জলের সাথে নিজেকে একাত্ম করে রেখেছেন। বন্ধুদের উদ্দেশ্যে আরো জানানো যাচ্ছে যে আপনারা কেউ মদ্যপ অবস্থায় কিংবা নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রের জলে নামিবেন না। দেখতেই পেলেন যে অ্যানাউন্স করা হচ্ছে মাইকে একদম সমুদ্র সৈকতের ধারে, সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে। আর আমাদের রাজ্যের প্রথম রথযাত্রা, এটা তো স্বাভাবিক ব্যাপারই, এটা আমাদের নিজস্ব কিছু কর্তব্য তো থাকেই। হাঁটতে হাঁটতে চলে আসলাম আবারও দীঘার এই জগন্নাথ মন্দিরের সামনেটাতে। এই মুহূর্তে কিন্তু অনেকটা ভিড় রয়েছে, মানে দর্শনার্থীদেরও ভিড় রয়েছে যেমন, তেমন এই পুলিশ প্রশাসনিক যারা কর্তারা রয়েছেন তারা এখানে ভিজিটে এসছেন। যেহেতু লাস্ট কালকেই মানে মেন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম রয়েছে, অনেক ভিভিআইপিস এই মুহূর্তে উপস্থিত রয়েছেন দীঘাতে, তাই জন্যই এই তৎপরতা তুঙ্গ। আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে মালাগুলো কিন্তু নিচ থেকে একদম ওপরের অংশগুলোতে এগুলো এরমভাবেই তোলা হচ্ছে, অনেকটা সেজে উঠেছে এই পাশটাতে। উদ্বোধনের সময় যখন আমি এসেছিলাম তখন এই জগন্নাথ ধাম যে লেখাটা, এটা একটু অন্যরকম দেখেছিলাম, এবং এই সামনের অংশটাতে ছিল সেটা। এটাকে এখন এই ভিতরের, মানে মন্দিরের ভিতরের যে অংশ, সেই জায়গাটাতে এইভাবে প্লেস করা হয়েছে। তখন চৈতন্য দ্বারটা সম্পূর্ণ রেডি ছিল না, এখন সম্পূর্ণ রেডি হয়েছে। মানে এই যে কলকাগুলো দেখছো, এইগুলো ছিল না, এতটা এরকম টাইপের ছিল না আর কি। মানে ওই 30শে এপ্রিলের পর যে দিনগুলোতে আমি এসেছিলাম আর কি, সেই সময়টাতে ঢুকে পড়লাম সান্ধ্যকালীন ভাইব নিতে আবারও জগন্নাথ মন্দিরে। দেখাই আপনাদেরকে, এটা তো মেন, এখান থেকে তো প্রবেশ করতেই হবে মেনলি। এইখানে অনেক মানুষের মানে সমাগম হয়েছে। তার কারণ হলো, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এখানে দেখুন লাইভ যে কীর্তন, সেই কীর্তন এখানে চলছে। সেটার কারণের জন্য এটা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে চলছে, যেরকমটা মায়াপুরে চলে আর কি। যারা বিদেশিরা এসছেন তারা এখানে লাইভ কীর্তন করছেন, সেটাই আমি দেখতে পাচ্ছি। তাই জন্য এখানে প্রচুর মানুষ, তারা কিন্তু ক্যামেরাবন্দি করছেন এই মুহূর্তে এই দৃশ্য, মানে এইরকম একদম সামনের অংশটাতে যেটা চলছে আর কি। ঠিক যেইখান
যেখানটাতে ওই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল সেখানে ফুলের যে মালা বা ফুলের যে অংশগুলো সেখানেই তৈরি করা হচ্ছে, যেগুলো কালকে বিভিন্ন মানে জায়গায় কাজে লাগবে আর কি। মানে রথের অংশতে শুরু করে আরও বিভিন্ন জায়গাগুলোতে এই যে ফুলগুলো এগুলো যেগুলো বাঁধা হচ্ছে সেগুলো কাজে লাগবে, ঠিক আছে। মানে এগুলো কি রথের জন্য রথের ওপরে লাগবে নাকি? সব রথের ওপরে দেখো প্রচুর ফুল। এই অংশটাতে এই যে কুণ্ডর অংশটা এখানটাতে অনেক ফুল খুব সুন্দর লাগছে, জায়গাটাও দেখতে দারুণ লাগছে। কিন্তু বিভিন্ন রং বেরঙের যে ফুল, সে রং বেরঙের ফুলে রথ সাজবে। ওই যে দাঁড়িয়ে রয়েছে 3টি রথ, 2টো দেখা যাচ্ছে, আরটি ওইদিকে রয়েছে। এই রথেই এই যে দাদারা ফুলগুলো রেডি করছেন, এগুলো কালকেই লাগবে। নিজের অবিরাম গতিতে এখানে উড়ে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা। আর এই মুহূর্তে একদম পুরো সন্ধে হয়ে গেল, সন্ধে নামার আগে ঠিক মুহূর্তটা, লাইট অলরেডি জ্বালিয়ে দেওয়া হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। মেঘাচ্ছন্ন আকাশ, মানুষজন আসছেন, এটাই সবথেকে বড় প্রাপ্তি। আমাদের রাজ্যের প্রথম রথযাত্রার এটাই সবথেকে বড় প্রাপ্তি। সুন্দর লাগছে মন্দির টোটালটা দেখতে, চারিদিকটা এরকম আলোয় আলোকিত, অপূর্ব লাগছে। পুরো চারদিকটাতে আমি একবার 360 রাউন্ড করে দেখানোর চেষ্টা করলাম। চারিদিকে এই লাইটটা জ্বলার পরে আরও বেশি ভালো লাগছে, আকাশের সাথে পুরো ম্যাচ খেয়েছে। মানে পুরো উদ্বোধনে যেরকমটা সাজানো হয়েছিল তার থেকে কম কিছু নয় সাজানোটা। এরকম জগন্নাথ দেবের এরকম মুখমণ্ডল, মানে লাইটগুলো পুরো। এই যে আমি এখন যাচ্ছি মাসির বাড়ির দিকে, এই দিকটা থেকে যাচ্ছি আমি। মানে অ্যাকচুয়ালি এই জগন্নাথ মন্দির থেকে মানে আগামীকাল এই মাসির বাড়ির উদ্দেশ্যেই পুরোপুরি রওনা দেবে রথ। শুধুমাত্র গাছগুলো নয়, আমার তো এই ধরনের লাইটগুলো হেভি লাগছে, দারুণ লাগছে। চলে এলাম মাসির বাড়ির একদম সামনে। এই গেটটা কিন্তু আমি লাস্ট যখন এসেছিলাম তখনও তৈরি ছিল না। এখন দেখতে পাচ্ছি গেটটা তৈরি হয়ে গেছে এবং এখানে লাইটের যে আভাগুলো সেগুলো পড়ছে। একদম এইদিকে জগন্নাথ মন্দির থেকে বলা যেতে পারে 1 কিলোমিটারের কম, হ্যাঁ, এই যে মন্দির মানে মাসির বাড়ির দূরত্ব সেটা। এইখানেই থাকবে আগামী কয়েকদিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। এবং মাসির বাড়ির এখানেও সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়েছেন জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী। এই লাইটটা সব থেকে বেশি ভালো লাগলো, মানে দারুণ লাগছে কিন্তু লাইটটা দেখতে। এই হলো মাসির বাড়ি, নবনির্মিত মাসির বাড়ি। উপরের অংশটা দেখতে পাচ্ছেন বিষ্ণু তিলক রয়েছে, একদম নতুন করে তৈরি করা হয়েছে কিন্তু এটি। হ্যাঁ, তো এখানেই থাকবেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী। আর তার ঠিক সামনেই রয়েছে পুরনো যে জগন্নাথ মন্দির, সেই মন্দির। দীঘায় আসলে আগে এই জগন্নাথ মন্দিরটি ছিল, আমি এর আগেও দেখিয়েছি। এই মন্দিরে অনেক দেবদেবী রয়েছেন, মা কালী যেমনটা রয়েছেন পূজিত হন, সেরকম জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী তারাও পূজিত হন। ঘড়িতে সময় এখন 9:45 মতো বাজে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি 7 নম্বর গেটের সামনে। এই 7 নম্বর গেটের সামনে থেকেই সম্ভবত কাল এই জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথ বেরোবে এবং এই রাস্তা থেকেই যে মন্দির মাসির বাড়ি, সে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। আর আপনাদেরকে এই মুহূর্তে যদি আমি আপডেট বলি, তাহলে এখানে রথের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সমস্ত যে ফুলের মালাগুলি, সে মালাগুলি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে আপনাদেরকে যখন দেখিয়েছিলাম এই মালাগুলো কিন্তু তখন ছিল না। এখন ফুলের মালা দিয়ে 3টি রথ পুরোপুরি সেজে উঠেছে, অর্থাৎ জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথ পরপর এখানে আরও কাছাকাছি আনা হয়েছে এবং সেজে উঠেছে। এবং যেটা আরেকটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে লাইট দেওয়ার যে কাজটা, সেটাও ইতিমধ্যেই চলছে, যে টেস্টিংয়ের কাজ সেটা ইতিমধ্যেই চলছে। আমি ভিতরে এই মুহূর্তে প্রবেশ নিষেধ, তার কারণ মন্দির এখন ক্লোজ হয়ে গেছে, সাধারণের জন্য মন্দির এই মুহূর্তে ক্লোজ হয়ে গেছে। আর এখান থেকে যদি একটুখানি মন্দিরের দিকে দেখাই, এই মুহূর্তে মন্দির দেখতে খানিকটা ঠিক এরকমটা লাগছে, মানে একদম রাতের অন্ধকারে জগন্নাথ মন্দির। এই 3টি রথ আজ মধ্যরাতে অথবা কাল সকালে একদম এই 7 নম্বর গেটের সামনের যে রাস্তা, সেই রাস্তার সামনেই থাকবে। এই ভিডিওটির মধ্যে দেখানোর চেষ্টা করলাম রাতের বেলা ঠিক কত দূর এগালো কাজ সেটা। আগামীকাল রথ, আর রথযাত্রা উপলক্ষে সকলেই মানে আমার মতো সবাই আগ্রহী যে এই ব্যাপারটা কিভাবে হবে, প্রথমবার দীঘায় রথ।
সেটা দেখার জন্য। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও সবার সাথে, ততক্ষণের জন্য বিরতি। ভালো থাকবেন সবাই, টাটা।